ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই বাংলা বাক্যটা এখন আমরা বুঝি ইংরেজিতে করব। আমি খাবো না। তো বাক্যটা পড়লে বুঝতে পারি যে এটা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে, আমি ভবিষ্যতে কোনো কিছু খাবো না। তো এটাকে আমাদেরকে ফিউচার টেন্সে করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে গিয়ে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল, দেন মূল ভার্ব, তারপরে অবজেক্ট। অবজেক্ট একটা বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তো প্রথমে আমাদেরকে সাবজেক্টটা লিখে নিতে হবে। সাবজেক্ট হচ্ছে গিয়ে বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় আর কি। আমি, যেহেতু আমার সম্বন্ধে বলা হচ্ছে সেজন্য আমি লিখে নেব আই। তারপরে ফিউচারের জন্য আমাদেরকে অবশ্যই উইল নিতে হবে। আপনারা একটা কথা মনে রাখবেন, যখনই ফিউচার হবে সেক্ষেত্রে উইল নিব আমরা, আই উইল, আমি। তারপরে আমাদেরকে যেহেতু না বোধক রয়েছে সেজন্য আমাদেরকে নটটা নিতে হবে ভার্বের পূর্বে, আই উইল নট। তারপরে আমাদেরকে ভার্ব নিতে হবে। ভার্ব হচ্ছে গিয়ে খাওয়া, খাওয়ার ইংরেজি আমরা লিখতে পারি ইট, আই উইল নট ইট, আমি খাবো না। তো এখানে কিন্তু অবজেক্ট নাই। এখানে যদি লেখা থাকতো আমি ভাত খাবো না, তাহলে আমি লিখতাম আই উইল নট ইট রাইস, আমি পানি খাবো না, আই উইল নট ড্রিঙ্ক ওয়াটার। এভাবে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারেন। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।